নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাড্ডাও নাই, কিছুই নেই। যেটা আছে সেটা কি? এই রাতটি হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন, বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে, রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি। ঘুমিয়ে থাকো, তুমি ক্ষমা পেয়ে যাবা। হ্যাঁ, যদি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই রাতেও পড়বা। আগের রাত তুমি সারা বছরেই পড়ো, এই রাতে পড়ো, কিন্তু সারা বছর পড়লে না, শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই, অনুমতি নেই। এটা বিদআত, এটা কুসংস্কার, সুন্নাহর খেলাফ। যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট। প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন, প্রমাণিতই হয়নি। যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না। এই জন্য কেউ যদি 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে সন্দেহ করে যে 29শে শাবান চলে গেছে, আজকে রমজানের 1 তারিখে হতে পারে, 30শে শাবানও হতে পারে, কিন্তু আকাশ তো মেঘাচ্ছন্ন, আমি কি করব? আজকে রমজান হতেও পারে। সে যদি এই সন্দেহের উপর রোজাটা রাখলো, পরে দেখা গেল হ্যাঁ আজকে রমজানই ছিল, 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সন্দেহ করে সে রোজা রাখলো, নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে রাখলো না, নিশ্চিত জানলো না যে আজকে রমজান শুরু হলো কিনা, পরে জানলো যে হ্যাঁ রমজান শুরু হয়েছিল, তবুও তার এই রোজাটা হয়নি, সে গুনাহগার হয়েছে। ইসলামে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো আমল অ্যাকসেপ্ট নয়, এলাও হয় না, কবুল হয় না। এই দিনের হুকুম হলো অতি অবশ্যই আজকে তুমি রোজা রাখতে পারবে না, সন্দেহের উপর কোনো আমল চলে না। এই জন্য মান সামাল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দিন রমজানের হয়েছে কিনা, হতেও পারে নাও হতে পারে, এমন দুটানায় রয়েছে, ওই দিনে যে রোজা রাখবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, তার সাথে সে অবাধ্যতা করলো, নবীর অবাধ্য হয়ে গেল সে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শবে বরাত সম্পর্কে এই রাত্রি জাগরণ, পরের দিনে রোজা, গোসল করা, হালুয়া রুটি খাওয়া, মসজিদে জড়ো হওয়া, আলফিয়া ক্ষমা পেল না, এরা একজনেও ক্ষমা পাবে না। ক্ষমা পাবে কে? বরাতের রাতে যতই কাঁদেন, যতই নামাজ পড়েন, যতই হালুয়া রুটি খান, যতই গোসল করেন, কিচ্ছু কাজ হবে না শিরিক থাকলে। আর শিরিক না থাকলে ঘুমিয়ে থাকুন, ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু আকবার। এটা তাওহীদবাদীর পুরস্কার। এই রাত জাগ্রত থাকার জন্য নয়, শিরিক মুক্ত হওয়ার জন্য। মুসাহেন, মানুষকে ঘৃণা করছেন, নিজে অনেক বড় লোক, গাড়ি বাড়ি আছে, মানুষকে চোখের সামনে দেখেনই না, মানুষ তার সামনে বড় মানুষও পিঁপড়ের মতো ছোট মনে হয়, এত তুচ্ছ তাচ্ছিল্য করে। আলিম ওলামা দেখলে তো আর কথাই নাই, মুসাফা করতেও তার ঘিন ঘিন লাগে, প্রেস্টিজের হ্যাম্পার, একজন মৌলবাদীর সাথে মুসাফা করবো কেমনে? সবার অবস্থা এরকম না, কিছু কুলাঙ্গার আছে এরকম। আলিম ওলামা দেখলে খারাপ লাগে, কোনো মাপ নাই। আলিম ওলামারা এই ড্রেস, এই লেবাস, এই জ্ঞান তারা বানায়নি, এগুলি আল্লাহর দেওয়া, আল্লাহ রাসূলের দেওয়া, এরা বানায়নি, ওনারা দিয়েছে। ঘৃণা করা যাবে না, একজন ফকিরকে ঘৃণা করা যাবে না, একজন তার নিঃস্ব নাই, টাকা নাই, এই জন্য তার দাম নাই, না। মানুষকে যে ঘৃণা করে না বরাতের রাতে, তার মাপ নাই, মধ্য শাবান রজনীতে তার মাপ নাই। যে মানুষকে ঘৃণা করবে সে ক্ষমা পাবে না, যে সুন্নতকে ঘৃণা করবে সেও ক্ষমা পাবে না। দাঁড়িয়ে রাখতে খুব কষ্ট লাগে, সারা রাত জাগলাম, মনে করলাম মাপ পেয়ে গেছি, না, তুমি তো আল্লাহ নবীর দাঁড়িকে পছন্দ করো নাই। কত মহিলা আছে সবে বরাতে সারা রাত জাগবে, কোনো লাভ হবে না। এক তো বেদাত করলো সারা রাত জেগে, দ্বিতীয়ত এই মেয়ের কাছে যখন দাঁড়িয়েওয়ালা কোনো পুরুষ বিয়ের প্রস্তাব দেয়, হোক না সে আর্কিটেক্ট, ডক্টর, প্রফেসর, অনেক বড় অমায়িক, ধার্মিক, নীতিবান, চরিত্রবান ছেলে, কিন্তু আমি ডিসলাইক করি, পছন্দ করি না, কেন? দাঁড়িয়ে আছে। জীবন থাকতে দাঁড়িয়েওয়ালার কাছে আমি যাব না। এত বড় ঘৃণা নবী সুন্নতকে করলাম, আবার মাপের আশা, মরার পরে দেখবে যে সব শেষ, সব ডিলেট হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এক দাঁড়ির সাথে দুশ্মনী করে সব ডিলেট হয়ে গেছে সব। আল্লাহ নাজিলকৃত জিনিসকে তো ওরা ঘৃণা করেছে, এই জন্য আল্লাহ আরেকটা কাজ করেছেন, ফাহাবাতা আমালাহুম, যা করে